আমাদের এবারের ডেস্টিনেশন ছিল দেওঘর। রাত্রি 11টার হাওড়া রক্সল যখন জোসিডি স্টেশনে পৌঁছালো তখন ঘড়ির কাঁটায় ভোর 5টা। তখনও ভোরের আলো ফোটেনি, চারিদিক ঘন কুয়াশায় মোড়া। এই ভোরবেলাতেও দেখলাম এখানে প্রচুর গাড়ি, অটো, টোটো দাঁড়িয়ে আছে ভক্তদের দেওঘরে নিয়ে যাওয়ার জন্য। জোসিডি স্টেশনের বাইরে এসে দেখলাম একটা চায়ের দোকান। এই প্রচণ্ড ঠান্ডায় গরম গরম চায়ে চুমুক দিয়ে তারপর একটা অটো রিজার্ভ করে আমরা চললাম দেওঘর রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। রিজার্ভ করলে অটো ভাড়া পড়ে 200 টাকা, আর পার হেড শেয়ারে গেলে পড়ে 20 টাকা। সে অটো আপনাকে টাওয়ার চকে নামিয়ে দেবে এবং সেখান থেকে আবার আরেকটা অটো ধরে রামকৃষ্ণ মিশনে যেতে হবে। তাই আমরা পুরো অটোটাই রিজার্ভ করে নিলাম। যারা দেওঘরে হোটেলে থাকে তারা টাওয়ার চক অবধি যায়। মিশন থেকে এই বৈদ্যনাথ ধামের দূরত্ব 1.5 কিলোমিটার মতো হবে। আমরা সকাল সকাল স্নান সেরে পৌঁছে গেলাম বাবা বৈদ্যনাথজির দর্শন এবং পুজো দিতে। মন্দির চত্বরে পৌঁছানোর সাথে সাথে প্রচুর পান্ডা আপনাকে বলবে তারা পুজো করিয়ে দেবে। এ ব্যাপারে আমি বলবো নিজস্ব বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। পুজো এবং দর্শন সেরে আমরা আবার ফিরে এলাম মিশনে। সন্ধ্যাবেলায় আমরা পৌঁছালাম বৈদ্যনাথজির সন্ধ্যা আরতি দেখতে। সেদিন ভিড় কম থাকায় বেশ সুন্দর করেই আমরা সন্ধ্যা আরতি দেখেছিলাম। ब्रह्मणो शमुखमाशीर्बाहुराजन्यः वृतः हुरुकलशस्वज्यः
পরদিন একটা অটো ভাড়া করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম দেওঘরের সাইট সিন দেখতে। আর আমাদের এই অটো ভাড়া পড়েছিল 1000 টাকা। নন্দন পাহাড়ে 10 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের একটি বিনোদন পার্ক। সকালের শান্ত পরিবেশে আমরা পার্কটা ঘুরে দেখলাম, মন্দ লাগলো না। চারিদিক ঘন কুয়াশায় মোড়া। আর আমরা একটু সকাল সকাল পৌঁছে যাওয়ায় এখানে ভূতঘরের টিকিট কাউন্টারে কোনো লোক ছিল না। আমরা পার্কটারই এদিক ওদিক একটু ঘুরে দেখে নিলাম, বেশ সুন্দর সাজানো গোছানো। এই পার্কের উপর থেকে নাকি সূর্যাস্ত খুব সুন্দর দেখা যায়।
পরের ডেস্টিনেশন ছিল বাবা অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রম। আশ্রমের ভিতরে একটা দুটো জায়গায় ফটোগ্রাফি করা যায়, তারই কিছুটা ছবি দেওয়া হলো। এবার আমরা পৌঁছালাম নলাখা মন্দির। পাথরিয়াঘাটার মহারানী চারুশীলা দেবী সেই সময় 9 লক্ষ টাকা ব্যয় করে এই মন্দির নির্মাণ করেছিলেন। এখানে রাধাকৃষ্ণের পুজো হয়। এই সাইট সিনগুলো দেখতে দেখতে তখন ঘড়ির কাঁটায় বেলা 12টা। তাই আমাদের অটো আমাদের ফিরিয়ে আনলো মিশনে। সেখানে লাঞ্চ সেরে এবার আমরা যাব ত্রিকুট পাহাড় আর তপোবন দেখতে। এই হলো ত্রিকুট পাহাড়। লোকাল লোকের মুখে এই ত্রিকুট পাহাড় নিয়ে অনেক পৌরাণিক কাহিনী শোনা যায়। মানুষেরা বিশ্বাস করে এখানে নাকি একসময় ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের বাস ছিল। এখানকার প্রকৃতি ছিল বেশ সুন্দর। চারিদিকে সবুজ গাছে মোড়া পাহাড়, আর আছে অসম্ভব বাদরের উৎপাত। ত্রিকুট পাহাড় দেখে বিকালের পড়ন্ত বেলায় এবার আমরা চললাম তপোবনের উদ্দেশ্যে। সূর্য প্রায় পশ্চিম আকাশে ঢলে পড়েছে। এসে পৌঁছালাম তপোবন পাহাড়ে। ছুটির দিন হওয়ায় এখানেও প্রচুর মানুষের ভিড়। এই তপোবন পাহাড় নিয়েও অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। কেউ বলেন এখানে নাকি লঙ্কেশ্বর রাবণ মহাদেবের ধ্যানে মগ্ন হয়েছিলেন। এছাড়াও অনেক মুনি ঋষিরা এখানে ধ্যান করে সিদ্ধি লাভ করেছেন। এই পাহাড়ে বেশ কিছু গুহা আছে যেখানে মুনি ঋষিরা ধ্যান করতেন। সিঁড়ি বেয়ে পাহাড়ের কিছুটা উপরে উঠলে একটা টেবিল টপ মতো জায়গা আছে, সেখান থেকে নিচের ভিউটা ঠিক এরকম।
এখানে লোকাল গাইডের সাহায্য নিয়ে পাহাড়ে এক প্রান্ত থেকে প্রবেশ করে অন্য প্রান্ত দিয়ে বের হয়ে আসা যায়, কিন্তু দিনের আলো কমে আসায় আমরা সে পথে আর না গিয়ে ফেরার পথ ধরলাম। এই তপোবন পাহাড় দিয়েই আমাদের এবারের মতো দেওঘরের ভ্রমণ শেষ হলো।